Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু চলো বেশি কথা বলবো না, ক্লাসে সরাসরি যাই। দেখো আজকের প্রথম প্রশ্ন, এই জন্য থ্রি শনাক্ত করতে বলয় পরীক্ষা করা হয় যার উপাদান হলো কি FeNO H2O 5SO4। অপশান সি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গপাত সবচেয়ে বেশি? অরুণাচল প্রদেশ। সঠিক হয়ে যাবে অপশান ডি। বাড়িতে এলপিজি সংযোগ প্রদানের সাথে কোন যোজনা জড়িত? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালাচারী। বেমানান শব্দটি চিহ্নিত করুন। কত্থক। উড়িষ্যাটি ভুল, কারণ কত্থক উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। বাদবাকি সবগুলো ঠিক রয়েছে। ওকে, এগুলো কারেক্ট রয়েছে। নেক্সট, সংবিধানের কততম তফসিলে দলত্যাগ বিরোধী আইন রয়েছে? 10ম তফসিল। নেক্সট, কার শাসনকালে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচার ভারতে আসেন? গন্ডো ফার্নেস। হিউংসাং কার সময় ভারতে ছিলেন? হর্ষবর্ধনের সময়। ওকে, নেক্সট, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? ওয়াল্টার রুজেন। লাইকেন শৈবাল সহযোগীকে বলা হয় ফোটোবায়েন্ট। লাই হারাওয়া লোকনৃত্যটি কোথাকার? মণিপুরের। নেক্সট দেখো, কোন সামুদ্রিক বন্দরে প্রাকৃতিক পোতাশ্রয় রয়েছে? বিশাখাপত্তনম। অপশন সি সঠিক হয়ে যাবে। কোন যন্ত্রটি অভ্যন্তরীণ রোধ সবচেয়ে বেশি? ভোল্টমিটার। নেক্সট দেখো, কোন নদীটি খাড়ি তৈরি করে? অপশন ডি নর্মদা নদী। পুনা সর্বজনীন সভার প্রতিষ্ঠাতাকে? গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। সলুত উৎসবটি কোথায় পালিত হয়? অরুণাচল প্রদেশে। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণবধ। একটি আদর্শ ফিউজ তারের বৈশিষ্ট্য হলো নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক। একটি ফিউজ তারের বৈশিষ্ট্য, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক। প্লেয়িং টু উইন সাইনা নেহওয়াল একজন ব্যাডমিন্টন প্লেয়ার। নেক্সট, ঋগ্বেদে যে দেবতার নাম সবচেয়ে বেশিবার উল্লেখিত আছে? ইন্দ্র দেবতা। দক্ষিণ কোরিয়ার রাজধানী কোনটি? সিওল। প্লেটোর গুরু কে ছিলেন? সক্রেটিস প্লেটো গুরু ছিলেন। এয়ার ট্রাফিক এবং জাতীয় প্রতীক্ষার র্যাডার নিয়ন্ত্রণ করতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেলে ন্যূনতম কত ভোট পেতে হয়? 10টি। শুশুনিয়া পাহাড়টি কোথায় অবস্থিত? বাঁকুড়ায় অবস্থিত। দেখো, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় রয়েছে এবং বীরভূমে মহামান্য পাহাড়। বেমানান শব্দটি চিহ্নিত করুন। মিশর, এটি বেমানান শব্দ। তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইয়ে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। ওকে, কোনটি ভারতের দীর্ঘতম সৈকত? মেরিন, যেটি চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। ভুটানের সর্বোচ্চ সিংহের নাম কি? চোমালুরি হলো ভুটানের সর্বোচ্চ সিংহ। কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। অপশান বি সঠিক হয়ে যাবে। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছে। নিষেকের পর ডিম্বাণু ডিম্বাশয়ে রূপান্তরিত হয় ফলে। নিম্নলিখিত কে আকবরের দিন ইলাহি অনুসারী ছিলেন? সকলেই।
লুপ্ত শব্দ খুঁজে বার করো। সিরিয়া, দামাস্কাস, স্পেন, মাদ্রিদ। একটি শিশুর দেহ মোট কয়টি অস্থি থাকে? 350টি অস্থি থাকে। কোন ইউনাইটেড নেশন এর অঙ্গ নয়? অংশ নয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অপশান সি সঠিক হয়ে যাবে। ভোল্টমিটার কোন রাশির একক? তড়িৎ প্রাবল্য। সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ প্রাবল্য। ভারতের শীতলতম স্থান কোনটি? অপশান সি দ্রাস। সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত। সেলিম আলী কে একজন পক্ষী বিশারদ ছিলেন। ডোরসি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফের সঙ্গে যুক্ত। কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? শরণ সিং কমিটি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি সদর কোথায় অবস্থিত? গোয়ায় অবস্থিত। নেক্সট, নিম্নলিখিত কোনটিতে গান্ডোয়ানার কয়লা পাওয়া যায়? দামোদর উপত্যকায়। অপশান ডি। আইএফএসসি, এই এফ শব্দের অর্থ হলো ফিনান্সিয়াল। গুরুমুখী লিপি কে শুরু করেছিলেন? গুরু অঙ্গদ শুরু করেছিলেন। অশ্বিনী পোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত অশ্বিনী পোপান্না। ভারতীয় রেলের ম্যাসকোট কোনটি? হাতি। ভারতীয় রেলের ম্যাসকোট কোনটি? হাতি। 2024 সালের সেপ্টেম্বর মাসে কোন রাজ্যে প্রথম ট্রান্সজেন্ডার হিসাবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন? অমিত মাহতা, ঝাড়খণ্ডের। 2030 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে হবে? ফ্রান্সে অনুষ্ঠিত হবে। 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যালেঞ্জ পার করলেন কে? সাইনি দাস। 2024 সালে ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পরিবর্তে কোন পুরস্কার প্রদান করা হয়? অর্জুন লাইফ টাইম অ্যাওয়ার্ড। 2024 সালে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালিত করা গেল 15ই অক্টোবর। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। সকলের সাথে ভালো থাকবে। থ্যাংক ইউ।